আমার গোবিন্দ, আর কমল হচ্ছে আমার রাধারানী। কমল হচ্ছে আমার রাধারানী। আর এই সংসারের দিকে বিচার করিলে ওই যে কুমোদিনী ফুল, কুমোদ ফুল হচ্ছে আমাদের সংসারের কাটা। কুমোদ ফুল হচ্ছে আমাদের সংসার বন্ধন, সংসারের কাটা হচ্ছে কুমোদ ফুল। আজ অলিগণ, অলি কাকে বললেন? বলে কৃষ্ণ ভক্ত ভ্রমর অলি, ভক্ত ভ্রমর অলিগণ। আর কমল হচ্ছে আমার শ্রী গোবিন্দের রাতুল চরণ। কোন ভক্ত যদি ওই সংসার বন্ধনে, সংসারের মধ্যে, মায়ার সংসারের মধ্যে আমার আমার করে না মেতে থেকে যদি কেউ আমার গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারে, সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চরণে স্মরণে নিতে হবে। সময় থাকতে থাকতে আমার গোবিন্দের চরণে স্মরণে নিতে হবে। তাই প্রভাত জেনে অলিগণ সকলে আজ কমলের দিকে ধাবিত হলেন। কমলের দিকে ধাবিত হয়েছে অলিগণ সকলে। তাই বলছে কুমোদিনী তেজি অলি কমল পর ধা বলো বায়ুস্বনী অরে ফোকা। বায়ুস মানে, বায়ুস মানে কি? বায়ুস মানে কাক। কাক কিন্তু আজ কাক ডাকছে। আচ্ছা, কাকের সাধারণ ডাকটি কি? কাকের সাধারণ ডাক হচ্ছে কা কা করে কাক ডাকে না? আজ যখন ভোরবেলা আমরা সকালে উঠে আমরা আসরে আসবার জন্য রেডি হচ্ছি, তখন কিন্তু আমাদের মাথার উপরে কাক ডাকছিল। তা কাকের ডাকে, কাকের স্বরটি কি কা কা করে ডাকে? আজ কাক যেন বিপরীত শব্দ বাহির করছে। কাক যেন বিপরীত শব্দ বাহির করছে। বিপরীত শব্দটি কি? আজ কাকা কাকা বলে না ডেকে যেন মনে হচ্ছে কাক আর হা হা করে ডাকছে। কেন না? সারা নিশি আমার রাধারানী গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে রইল, গোবিন্দ কুঞ্জে এলো না। গোবিন্দ কুঞ্জে এলো না জেনে আজ রাধারানী আজ সখীগণের সঙ্গে কাঁদছে আর হাহাকার করে বলছে, সখীরে বধূ আমাকে কথা দিয়ে বধূ আমার কুঞ্জে এলো না। তার কাক ওই রাধারানীর দশা দর্শন করে আজ কাক যেন বিপরীত সুর দেখা বলছে, হাহা করে কাঁদছে। তা বলছে কুমোদিনী তেজি অলি কমল পর ধা বলো বায়ুস্বনী অরে ফোকা। কাক ডাকছে, বলছে হাগো এখনো তোমরা এখনো ঘর ছাড়ো নাই, বাসা ছাড়ো নাই। ওই দেখো দিনমণির উদয় হয়েছে, সূর্যের উদয় হচ্ছে। আজ এদিকে গোবিন্দ আমার কেমন ভাবে চলেছে, ভাবটি কেমন, শোভাটি কেমন। গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ থেকে চলেছে রাই কুঞ্জের দিকে, কেমন ভাবে, শোভাটি কেমন গো। আজি চন্দনে চরিচিত আজ সব লেবার রে চন্দনে চর্চিত সব কলেবার রে। আর চন্দনে চর্চিত সব হুকলি পর রে আজ চন্দনে চর্চিত দেখো সব হুকলি পর রে চন্দনে চর্চিত সব কলেবার রে আজ নীলবা শোন পরিধান
পরিধান ওই নীলবাসন পরিধান গোবিন্দ চলেছে শোভাটি কেমন বলছে চন্দনে চর্চিত সবহু পালে বড় নীল বসন পরিধান। চন্দ্রাবলী যে গোবিন্দকে সেবা দিয়েছে না, ওই যে চন্দন সর্বাঙ্গে চন্দন দিয়ে দিয়েছে মা, বলে শুধু একটি জায়গায় চন্দন দেয় নাই, সর্বাঙ্গে কোথাও বাদ রাখে নাই, সর্বাঙ্গে চন্দন দিয়ে সাদা করে দিয়েছে। সবহু কলে বড় মানে সর্বাঙ্গে চন্দন দিয়ে আজ শ্যামঙ্গ, আজ দেখা যাচ্ছে না শ্যামঙ্গ আজ সাদা হয়ে গেছে। শুধু তাই নয়, শুধু চন্দন দেয় নাই, সর্বাঙ্গে চন্দন তো দিয়েছে বটে, তাতে আবার আরো কি করলো না, নীল বসন পরিধান করিয়ে দিল। তা গোবিন্দ কি রঙের বসন পরে? গোবিন্দ কি বসন পরে ও মায়েরা? পীত বসন। পীত বসন মানে হলুদ বসন। গোবিন্দ আমার পীত বসন পরে। আজ গোবিন্দের পীত বসন খানি খুলে দিয়ে চন্দ্রাবলী আজ নীল বসন পরিধান করিয়েছে। তো শুধু পরিধান করাই নাই, ওই মেয়েদের মতো কোচা করে সুন্দর করে বসন পরিধান করিয়ে দিয়েছে। নীল বসন পরিধান আজ গোবিন্দ আমার ওই নীল বসন পরিধান করে আজ রাধারানীর কুঞ্জের দিকে গমন করেছে। রাধারানীর কুঞ্জের দিকে গমন করেছে। কেমন ভাবে চলেছে? কেমন ভাবে চলেছে? বাজে বলছি অরুণে তো লৌচন আজ যুগল ঢোলো ঢোলো অরুণিত লোচন যুগল ঢুলো ঢুলো আর অরুণিমলোচন যুগল ঢুলু ঢুলু আজ অরুণিত লোচন গোবিন্দ আমার যুগল ঢোলো ঢোলো অরুণিত লোচন যুগল ঢুলো ঢুলো আজ ডেকে ধলে আহতকা ওই দেখো দিগদলি আওতকা ওই দিগদলি আওতকা অরুণিত লৌচন যুগল ঢুলো ঢুলো দিকে ধলি আওতকা। অরুণিত লৌচন, লৌচন মানে গোবিন্দের নয়ন দুটি। অরুণিত মানে ওই যে প্রভাতে কালে মা সূর্যদেব যখন উদয় হয়, সূর্যের উদয় হলে প্রভাতে কালে যখন সূর্যের উদয় হয়, সূর্যের রং কেমন থাকে মা? সূর্যের উদয় থাকে কেমন যখন হয় ওই প্রভাতে কালে, প্রাতকালে যখন সূর্যের উদয় হয় তার রংটি কেমন থাকে? লাল বর্ণ থাকে না? আস্তে আস্তে যখন সূর্য মাথার উপরে আসে তখন তার প্রখর তাপ বেড়ে যায়, কিন্তু যখন উদয় হয় তখন কিন্তু অরুণের কোনো তাপ থাকে না। অরুণের নয়ন, অরুণ যেমন লাল হয়ে ওঠে, আজ গোবিন্দের নয়ন দুটি অরুণের মতো লাল হয়ে গেছে। বলছে অরুণিত লৌচনে যুগল ঢুলু ঢুলু দিক ধলি আওতকা। আজ গোবিন্দের নয়ন দুটি প্রভাতে কালের অরুণের মতো লাল হয়ে গেছে। প্রভাতে কালের অরুণের মতো লাল হয়ে আজ গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জের দিকে চলেছে মা, ওই মাতালের মতো ঢুলতে ঢুলতে চলেছে। চরণ বাড়াচ্ছে বটে কিন্তু যেন ঢলে ঢলে পড়ে যাচ্ছে, মাতালের মতো চলেছে।
কেন না, একে তো রাত্র জাগরণ করেছে, সারা নিশিত গোবিন্দ ঘুমায় নাই। ওই যখন ভোরবেলায় চলেছে মা, ওই যে ভোরে মৃদুমন্দ যে পবন বইছে, ওই মৃদুমন্দ পবনে আজ গোবিন্দের নয়ন দুটি তো লাল হয়েছে, আজ আঁকি ঢুলু ঢুলু করছে। বলছে অরুণিত লৌচন যুগল ঢুলু ঢুলু দিক ধরি আবত কাল। তা রাধারানী দূর হতে দর্শন করলেন, আজ কে যেন আসছে। রাধারানী দূর থেকে মনে মনে ভাবলেন রাধারানী কুঞ্জে হয়তো দাদা বলরাম আসছে, দাদা বলরাম আসছে। কেন না, দাদা বলরাম সে যখন রাস্তা দিয়ে চলে মা, মাতালের মতো হেলতে দুলতে চলে। কেন গো, পার্থিব জগতে সুরা পান করিলে তো তারাও কিন্তু মাতালের মতো চলে। পার্থিব জগতে সুরা পান করে 10 ঘন্টা 12 ঘন্টা নেশা থাকে। আর আমার বলরাম দাদা কিসের মাতাল? বলছে কৃষ্ণ প্রেমের মাতাল। আজ কৃষ্ণ প্রেমের মাতাল বলাই ওই ঢলতে ঢলতে চলে। তার রাধারানী যখন দর্শন করলে দেখছে আজ ঢলতে ঢলতে যখন চলেছে, রাধারানী মনে মনে ভাবলেন বুঝি দাদা আসছে। তা রাধারানী দাদা বলরাম জ্ঞানে আজ রাধারানী কি করে নেন, রাধারানী দাদা বলরাম জ্ঞানে আজ দূরে হেরি, আজ রাধারানী দূর থেকে দর্শন করিলেন। আজ দূরে হেরি সুন্দরী আজ ভাব তোহি ঠলো, দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠল, আর দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠল, আজ দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠল। ওই দেখো দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠল, আজ হল ধর হলো জানে, আজ হল ধর আওল জানে, আজ হল ধর আওল জানে, আজ হল ধর হলো জানে, হল ধর আওল জানে, বলছে দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠল, হল ধর আওল জানে। আজ রাধারানী দূর থেকে লক্ষ্য করলেন যে দাদা আসছে, দাদা বলরাম আসছে কুঞ্জে। দাদা বলরাম কুঞ্জে আসছে বলে আজ রাধারানী বড় করে ঘুমটা দিয়ে, আজ বড় করে ঘুমটা দিয়ে আজ রাধারানী বসে আছে। হলধর আবল জানি, আজ দাদা বলরাম এসেছে বলে বড় করে ঘুমটা দিয়ে আজ রাধারানী বসে আছে। আজ গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে প্রবেশ করছে, রাধারানী কুঞ্জে প্রবেশ করেছে, আজ রাধারানী বড় করে ঘুমটা দিয়ে বসে আছে। ললিতা সখীকে বলছে, ললিতা এই বিশাখা, মডমি গত নিশীতে আমার বধূ আমাকে কথা দিল আমার কুঞ্জে আসবে, আর
আর নিশি প্রভাতে কালে আমার বধূ না এসে নিশি প্রভাতে কালে কেন দাদা বলরাম আসছে? না জানি আমার বধূর কোনো বিপদ হলো না তো? আমার বধূর কোনো অমঙ্গল হয় নাই তো? যে অমঙ্গল বার্তা অমঙ্গল সংবাদটি আমার বধূর অমঙ্গল সংবাদটি আমার দাদা আমাকে দিতে এসেছে। ভালোবাসার নিয়মই এমন হয় গো। আগে তাদের কুচিন্তাটা মনে আসে, ওমা কোনো মায়ের সন্তান যদি বাইরে যায়, আসার সময় যদি অতিক্রম হয়ে যায়, যে সময়ে ঘরে ফেরে সেই সময়টি যদি অতিবাহিত হয়ে যায়, মায়ের চিন্তা হয় না যে সন্তান এখনো ঘরে ফিরলো না, না জানি আমার সন্তানের কোনো অমঙ্গল হলো কিনা, না জানি আমার সন্তানের কোনো বিপদ হলো কিনা। তা মায়ের মনে কিন্তু আগে কুচিন্তাটা আসে। তো ভালোবাসার মানুষ যে যাকে ভালোবাসে তার বিপদের চিন্তাটাই আগে করে। তা রাধারানী মনে মনে ভাবছে বধূর কোনো বিপদ হলো না তো? যে বিপদ বার্তা দাদা নিয়ে এসেছে আমার জন্যে। তা বড় করে ঘোমটা দিয়ে আজ কি করলো? বড় করে ঘোমটা দিয়ে আজ রাধারানী দাদা বলরামের কাছে, দাদা বলরাম দূরে দাঁড়িয়ে আছে, বড় করে ঘোমটা দিয়ে রাধারানী বসে আছে। ললিতাকে বলছে, ললিতা ললিতা তোরা দাদাকে আসন দিয়ে বসতে, দাদাকে আসন দিয়ে বসতে। প্রভাতে কালে দাদা এসেছে আমার কুঞ্জে। বড় করে ঘোমটা দিয়ে আছে রাধারানী। কেন মা? দাদা বলরাম রাধারানীর সম্বন্ধে কি হয়, সম্পর্কে কি হয়? ভাসুর ঠাকুর, তাই না? সম্পর্কে ভাসুর ঠাকুর হয়। তো আগেকার দিনে কিন্তু ভাসুর ঠাকুরের সামনে বড় করে ঘোমটা দিয়ে থাকতো, তাই না? বড় করে ঘোমটা দিয়ে থাকতো না? ভাসুর ঠাকুর কিন্তু বদন দেখতে পেত না। শুধু ভাসুর ঠাকুর নয়, আগেকার দিনে যারা কুলির কুলবধূগণ তাদের কিন্তু অনেক নিয়ম ছিল। পরপুরুষে আগেকার দিনে কুলির কুলবধূগণের পরপুরুষে বদন দেখতে পেত না। ভাসুর ঠাকুরের ছোঁয়া খাওয়া নিত না। ভাসুর ঠাকুর সম্মুখে থাকলে বড় করে ঘোমটা দিয়ে থাকতো। তা রাধারানীও ভাসুর ঠাকুর এসেছে জেনে, হলধর এসেছে জেনে আজ রাধারানী বড় করে ঘোমটা দিয়ে বসেছে। বড় করে ঘোমটা দিয়ে বসেছে। এদিকে ললিতা সখী কি করছেন? আজ ললিতা সখী দূর থেকে চিনতে পেরেছে দাদা বলরাম নয়, দাদা বলরাম আসে নাই, গোবিন্দই কুঞ্জে এসেছে। ললিতা সখী কিন্তু বেশি চতুর, খুব চতুর, মানে খুব চালাক। বলে সখী বিনা এই লীলা পুষ্টি নাহি হয়, সখী বিস্তারিয়া লীলা সদাই, সখী বিস্তারিয়া লীলা সদাই। আজ সখীগণ, রাধারানী প্রিয় সখীগণ, অষ্ট সখীগণের থেকে এই ললিতা বেশি চতুর, বেশি চালাক। তা ললিতা দূর থেকে চিনতে পেরেছে যে দাদা বলরাম আসে নাই, গোবিন্দ কুঞ্জে এসেছে। তা রাধারানী যখন বলেছে, সখী রে দাদা বলরাম প্রভাতে কালে আমার কুঞ্জে, কেন তোরা দাদাকে একটি আসন দে বসতে। এবার ললিতা সখী কি করেছে? আজ ললিতা সখী একটি আসনে নিয়ে বসতে দিয়েছে। কোথায় গো? ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, দেখো ললিতা নতমুখী
হাসি হাসি অঙ্গনে ললিতা নত মুখী হাসি হাসি আঙ্গনে আজি আসন দেব নয়নে ওই দেখো আসন দেওল আনে আজ আসন দেওয়াল আরে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেবল আনে। ললিতা তো চিনতে পেরেছে দাদা বলরাম আসে নাই, গোবিন্দ কুঞ্জে এসেছে। তা আজকে গোবিন্দকে বসতে কোথায় দিয়েছে, আসনটি কোথায় দিয়েছে মা? না কুঞ্জের দ্বারে, কুঞ্জের ভেতরে বসতে দেয় নাই, কুঞ্জের দ্বারে আসন পেতে দিয়েছে। ললিতা মনে মনে ভাবছে, রাধে তুমি যতক্ষণ চিনতে পারো নাই তোমার প্রাণবল্লভীকে, তুমি এতদিন যার সঙ্গ করলে, আজ তাকে যতক্ষণ তুমি চিনতে পারলে না, তা আজ আমি তোমাকে চিনিয়ে দেব না, তুমি নিজেই চিনে নাও, তুমি নিজেই চিনে নাও। ওই ললিতা আসনটি অঙ্গনের বাইরে দ্বারের কাছে বসতে দিয়েছে। আর মনে মনে ভাবছে, ললিতা বধূ তুমি যা করেছো তো ভালোই করেছো, আজ তোমার গৃহের ভেতরে অঙ্গনের ভেতরে তোমাকে প্রবেশ করতে দেব না, বাইরেই তোমাকে বসতে দেব। তা ললিতা সখী যখন আসন পেতে দিয়েছে, জবতকে বৈঠালো কান, বলে জবতকে বৈঠালো কানে। ললিতা সখী আসনে যখন পেতে দিয়েছে, গোবিন্দ আমার আসনে উপবেশন করেছে। আসনে গোবিন্দ উপবেশন করেছে। আসনে যখন গোবিন্দ বসেছে, গোবিন্দ মনে মনে ভাবছে, আমি গত নিশীতে কথা দিয়ে আমি রাধারানীর কুঞ্জে এলাম না, গত নিশীতে কথা দিয়েছিলাম রাধারানীকে, কিন্তু আমি গত নিশীতে রাধারানীকে কথা দিয়ে রাধারানীর কুঞ্জে আসি নাই, নিশি বঞ্চনা করে এলাম। তা কোথায় আমাকে এরা উত্তম মধ্যম দেবে, তা নয় আদর করে আসনে পেতে দিচ্ছে। কি ব্যাপার? আমার যে অপরাধ করে, যে দোষ করে, তার কিন্তু ভেতরে ভয় থাকে, থাকে না? তো গোবিন্দ তো অপরাধ করেছে, গোবিন্দ তো অন্যায় করেছে। তা মনে মনে ভাবছে, আমাকে আসন পেতে সুন্দর করে এমনভাবে আসন পেতে বসতে দিল, না জানি মনে হয় এবারকার মতো বিপদটা কেটে গেল, বিপদটা মনে হয় কেটেই গেল। তা গোবিন্দ যখন আসনে উপবেশন করেছে, এবার রাধারানী বড় করে ঘোমটা দিয়ে, বড় করে ঘোমটা দিয়ে আজ রাধারানী ওই ললিতা সখীর আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। বড় করে ঘোমটা দিয়ে ললিতা সখীর আড়ালে গিয়ে দাঁড়িয়ে আজ প্রণাম করে, আজ প্রণাম করলেন। আজ গোবিন্দকে প্রণাম করলেন। গোবিন্দ জেনে তো নয়, দাদা বলরাম কেন প্রণাম করলেন বড় করে ঘোমটা দিয়ে, বড় করে ঘোমটা দিয়ে দাদা বলরাম কেন আজ প্রণাম করলেন। দাদা বলরাম কেন প্রণাম করে আজ রাধারানী বদনটি নিচু করে ঘোমটা দিয়ে ললিতা সখীর আড়ালে গিয়ে দাঁড়ালো, ললিতা সখীর আড়ালে গিয়ে দাঁড়ালো। ললিতা সখীর আড়ালে গিয়ে রাধারানী কি করছে? আজ রাধারানী আজ রোহিণী মায়ের কথা গোবিন্দের কাছে জিজ্ঞাসা করছে। রোহিণী মায়ের কথা গোবিন্দের কাছে জিজ্ঞাসা করছে, রোহিণী মা ভালো আছেন তো? রোহিণী মা ভালো আছেন তো? আজ যখন রোহিণী মায়ের কথা জিজ্ঞাসা করেছে, গোবিন্দের আরো ভয় হলো, গোবিন্দের আরো ভয় হয়ে গেল। আজ করজোরে প্রণাম করে বলছে, ঘরমে প্রণাম করেছে। আজ দাদা বলরাম জ্ঞানে প্রণাম করে আজ রাধারানী কি করছে? রোহিণী গো মঙ্গল
পুছো তো সুন্দরে রোহিণী কোমঙ্গল লোহ লোহ পুছয় রোহিণী কোমঙ্গল আজ লোহ লোহ পুছয় রোহিণী কোমঙ্গল লোহ লোহ পুছয় রোহিণী কোমঙ্গল আজ ললিতা সখী করুয়া ওই দেখো ললিতা সখী করি আর ললিতা সখী করে রোহিণী মঙ্গল আজ রোহিণী মায়ের কথা যখন জিজ্ঞাসা করছে, রাধারানী জিজ্ঞাসা করছে মা ওই গোবিন্দকে আসতে দেখে রাধারানী বড় করে ঘোমটা দিয়ে ভরম করলো প্রণাম। ভরম মানে ভ্রম করে, ভ্রম কি না দাদা বলরাম জ্ঞানে, দাদা বলরাম ভ্রম করে প্রণাম করে আজ রোহিণী মায়ের কথা জিজ্ঞাসা করছে। দাদা বলুন না মা রোহিণী কেমন আছে, মা রোহিণী কেমন আছে, মা রোহিণী কেমন আছে, রোহিণী কেমন আছে, মা রোহিণী কেমন আছে, একবারে বলো না গো দাদা মা রোহিণী কেমন আছে, বলো না দাদা মা রোহিণী কেমন আছে, বলো না গো দাদা মা রোহিণী কেমন আছে। ওই বলো না দাদা মা রোহিণী কেমন আছে। রোহিণী মঙ্গল আজ রোহিণী মায়ের কথা যখন জিজ্ঞাসা করেছে ললিতা সখীর আড়ালে গিয়ে দাঁড়ানো, একটু দূরে গিয়ে দাঁড়ানো, কেন দাদা বলরাম ভাসুর ঠাকুর হয়তো তা দূরে গিয়ে দাঁড়িয়ে বড় করে ঘোমটা দিয়ে আজ লহু লহু পুছই, লহু লহু মানে মানে মৃদু মৃদু হাসি, মৃদু মৃদু হাসি দিয়ে বলছে লহু লহু পুছই রোহিণী মঙ্গল ললিতা সখী করি। আর আজ ললিতা সখীর আড়ালে গিয়ে বলছে দাদা মা রোহিণী ভালো আছেন তো। তা মা রোহিণীর কথা যখন জিজ্ঞাসা করেছে এবার গোবিন্দ আমার মনে মনে ভাবছে তবে কি রাধারানী আমাকে চিনতে পারে নাই। প্রভাতকালে আমি এলাম রাধারানীর কুঞ্জে, কোথায় আমার কথা জিজ্ঞাসা করবে, আমার মায়ের কথা জিজ্ঞাসা করবে, তা না করে রোহিণী মায়ের কথা কেন জিজ্ঞাসা করছে, আবার বড় করে ঘোমটা দিয়ে আমাকে প্রণাম কেন করছে, এমন ভাবে আমাকে সম্মান দিচ্ছে, কি ব্যাপার, এমন ভাবে সম্মান দিয়ে এত বড় করে ঘোমটা দিয়ে আমাকে প্রণাম করে রোহিণী মায়ের কথা জিজ্ঞাসা করছে কেন, রোহিণী মায়ের কথা কেন জিজ্ঞাসা করছে। এবার গোবিন্দ মা বলছে রাধে রাধে শোনো রাধে, তুমি যে রোহিণী মায়ের কথা জিজ্ঞাসা করছো, রোহিণী মা উনি আমার মা নন, আজ রোহিণী মঙ্গল তুহু পুছো তোহি সুন্দরী রোহিণী কোমঙ্গল পুছত সুন্দরী আর রোহিক মঙ্গল পুছতই সুন্দরী আজ সোহত মজুদে সত রে আর সোহত চোখ রোগী বলছে রোহিণী গো মঙ্গল পুছো তুই তো সুন্দরী রাধে,
তুমি যে রোহিণী মায়ের কথা জিজ্ঞাসা করছো, সে আমার মা নন, সে আমার জ্যাঠাই মা। সে হয়তো মধু জেঠ, জেঠ মানে জ্যাঠাই মা। বলছে তুমি রোহিণী মায়ের কথা জিজ্ঞাসা করছো, সে আমার মা নন, তিনি আমার জ্যাঠাই মা। যখন এই কথা বলেছে সে আমার জ্যাঠাই মা, এবার রাধারানী এই কথা শ্রবণ করে গোবিন্দ আমার বলছে, রাধারানী কিছু বলতে যাবে, গোবিন্দ আমার বলছে শোনো রাধে, রামা নুজোহা পাতরে আইনো রাম অনুজ হম পাতরে আইনো রাম অনুজ হম পাতরে আইনু রামা নুজোহা আমি পাতরে আইনো রাম অনুজ হম পাতরে আইনো তুবাসনে করাইতে ভে আহ তোমার শনে করাইতে ভে বলছে রামানুজহাম পাতরে আইনো তোমার সনে করাইতে ভেট। বলছে আমি রাম নয়, আমি রামের অনুজ, রামের অনুজ আমি কৃষ্ণ, আমি রাম নয় গো। রামানুজহাম মানে রামের অনুজ আমি কৃষ্ণ। পাতরে আইনো, পাতরে মানে প্রভাত কালে। বলছে আমি রামের অনুজ কৃষ্ণ, আমি প্রভাত কালে তোমার কুঞ্জে এলাম, তোমার তোয়াসনে করাইতে ভেট। প্রভাত কালে তোমার কাছে এলাম, তোমার সঙ্গে দেখা করতে, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এলাম, তোমার সঙ্গে দেখা করতে এলাম। এইবার রাধারানী যখন এই কথা শ্রবণ করেছে, বলছে রামানুজহাম পাতরে আইনো তোমার সঙ্গে করাইতে ভেট। এই কথা যখন বলেছে, ওই ছন বচন শুনি ধ্বনি অন্তর অতিশয় মতি ভেলবা। যখন বলেছে আমি রামের অনুজ আমি কৃষ্ণ, রাধারানী গমটাটি খুলে দিলে। বধূ তুমি প্রভাতকালে আমার কুঞ্জে, তুমি আমাকে গত নিশীতে কথা দিলি তুমি আমার কুঞ্জে আসবে, তুমি আমার কুঞ্জে আসবে, তুমি আমার কুঞ্জে এলে না। তা প্রভাত কালে তুমি আমার কুঞ্জে। গোবিন্দ বলছে রাধে ওই জন্যই তো তোমার কুঞ্জে প্রভাত কালে এলাম গো। গত নিশীতে কথা দিয়েছিলাম আসতে পারি নাই তো, তাই প্রভাত কালে একবার তোমার সঙ্গে আমি দেখা করতে এলাম। প্রাতকালে প্রভাত কালে তোমার সঙ্গে দেখা করতে এলাম, তোমার সঙ্গে আমি দেখা করতে এলাম। রাধারানী এই কথা শ্রবণ করে রাধারানী কি করছেন গো? আজ রাধারানীর অবস্থাটা কি? ওই ছন বচন শুনি ধ্বনি অন্তর, ওই জন বচন শুনি ধ্বনি অন্তর। আর ওই ছন বচন বা শুনি ধ্বনি অন্তর অতিশয় অতি ভেলবা। আমার অতিশয় মতি ভেলবা। আজ অতিশয় মতে ভেলবা।
অতিশয় মতি ভেলবা ওই ছন বচন শুনি ধ্বনি অন্তর অতিশয় মতি ভেলবা দাস মনোহর কহে তোহ বহু বল্লভ রজনী বঞ্চিয়া আইলা কোনে রজনী বঞ্চিয়া আইলে কোনঠা ওই ছন বচন শুনি ধ্বনি অন্তর অতিশয় মতি ভেলবা রাধে আমি প্রভাতকালে তোমার সঙ্গে দেখা করতে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এলাম। এই কথা যখন রাধারানী গোবিন্দ বলেছে রাধারানী ঘোমটা খুলে দিলে দাস মনোহর কহে তুহু বহু বল্লভ রজনী বঞ্চিয়া আইলা কোন ঠাও। লীলার এক পাশে দাঁড়িয়ে মনোহর দাস পদকর্তা বলছে হে গোবিন্দ তুমি যা করেছো তা ভালোই করেছো, তুমি যা করেছো ভালো করেছো। তুমি সারা নিশি রজনী কোথায় তুমি বঞ্চনা করে রজনী কোথায় বঞ্চি এলে, কার কাছে রজনী নিশি প্রভাত করে এলে। এদিকে রাধারানী ঘোমটা খুলে দিলেন। এত সময় রাধারানী চলছিল চতুর্থ দশা। যেই গোবিন্দ বলে রামানুজ হাম পাতরে আইন, এইবার রাধারানীর পঞ্চম দশা খণ্ডিতা আজ পরিণত হলো। আজ খণ্ডিতা দশার আজ রাধারানী পরিণত হল। খণ্ডিতা দশা পরিণত হজি আজ রাধারানী গোবিন্দকে বলছে প্রাণনাথ প্রাণনাথ তুমি আমার কুঞ্জে আসবে বলে আমার কুঞ্জে এলে না, আজ তুমি নিশি প্রভাতে কালে আমার কুঞ্জে এলে। তবে বধ আমি শুনেছি তুমি যে গত নিশীতে আমার কুঞ্জে আসো নাই, ভেতরে কিন্তু আগুন জ্বলছে, ভেতরে কিন্তু ক্রোধ রয়েছে, বাইরে বাইরে ক্রোধটা প্রকাশ করছে না রাধারানী। বাইরে বেশ সুন্দরভাবে মিষ্টি ভাষায় গোবিন্দের সঙ্গে কথা বলছে, ভেতরে আগুন জ্বলছে। কেননা ভালোবাসার মানুষ যদি কথা দিয়ে না আসে, আমার নিশি বঞ্চনা করে যদি অন্য রমণীর কুঞ্জে নিশি বিলাস করে নিশি প্রভাতে কালে যদি আসে, তাহলে ভালোবাসার মানুষ কথা দিয়ে না এলে তোমার কষ্ট হবে না, রাগ হবে না, দুঃখ হবে না? হবে তো? তা রাধারানী তো নিশিতে, রাধারানীকে কথা দিয়ে গোবিন্দ তো নিশিতে আসে নাই। তা প্রভাতে কালে যখন এসেছে রাধারানীর ভেতরে কিন্তু কোথাও ক্রোধ বয়ে যাচ্ছে, কিন্তু বাইরে মিষ্টি ভাষায় কথা বলছে গোবিন্দ হে বোধ। তা গত নিশীতে তুমি কথা দিয়ে আসো নাই, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো দুঃখ নাই। এই যে নিশি প্রভাতে কালে তুমি এসেছো, নিশি প্রভাতে কালে আমি তোমার বদন দর্শন করলাম, তোমার বদনে দর্শন করে আজ দিন বড় আমার ভালো যাবে। রাধারানী বলছে বোধ প্রভাতকালে তুমি আমার কুঞ্জে এসেছ, তা তোমার দিন কতটা ভালো যাবে সেটা আমি জানি না, তবে তোমার বদনে দর্শন করে আজ দিন বড় আমার ভালো যাবে। প্রাচীন লোকের মুখে শুনেছি, গুরু মুখে শুনেছি, কেউ যদি প্রভাতকালে হরি ভক্তের বদন দর্শন করি, কৃষ্ণ ভক্তের বদনে দর্শন করি, তার দিন নাকি অতি শুভ হয়, তার দিন নাকি শুভ হয়। তা বধূ তোমার বদন দর্শন করে দিন বড় আমার ভালো যাবে। তুমি প্রভাতে কালে আমার কুঞ্জে এলে, প্রভাত কালে আমি কৃষ্ণ বদন দর্শন করলাম। এ কথা সত্য মা। যারা হরি ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণে ভক্তে
দিন কোন দিন শুভ হয় জানো মা? আমরা যে ঝড় বৃষ্টি বাদল, ঝড় বৃষ্টি বাদলের দিনকে আমরা দুর্দিন মনে করি, তাই না? যদি 7 দিন ধরে বৃষ্টি নেমে থাকে আমরা কি বলি যে কি দুর্যোগ, কি দুর্দিন এলো রে বাবা, ঘর থেকে বাহির হতে পারছি না, কোথাও কোনো কাজে যেতে পারছি না, বলি না আমরা? প্রত্যেকেই বলি। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, কৃষ্ণ ভক্তির দিন কোন দিন শুভ হয় জানো? এই যে যেমন আপনারা সকলে এসেছেন প্রভাতে কালে হরি কথা শ্রবণ করতে, কৃষ্ণ কথা শ্রবণ করতে, এটাই হচ্ছে শুভ দিন গো, এটাই হচ্ছে শুভ দিন। বলে মেঘাচ্ছন্ন দিন কভু নহে দুর্দিন, যেদিন হয় কৃষ্ণ কথা বিহীন, সেই দিন হয় ভক্তির দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন কভু দুর্দিন হয় না, যেটা হয় কৃষ্ণ কথা বিহীন, মানে যেদিনে কৃষ্ণ কথা শ্রবণ হয় না, কৃষ্ণ ভক্তের বদন দর্শন হয় না ভক্তির কাছে, সেই দিনটাই দুর্দিন মনে হয়। তা রাধারানী বলছে, বধূ প্রভাত কালে তোমার বদন দর্শন করে আজ দিন বড় আমার ভালোই যাবে। ভালোই হইল আরে বধূ আইলা সকালে, আইলা সকালে প্রভাতে দেখে নো বদন দিন যাবে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। ভালোই হইনি আরো বধূ আইলা সকালে, প্রভাতে দেখিনু বদন দিনও যাবে ভালে। প্রভাত কালে তোমার বদন দর্শন করে আজ দিন বড় আমার ভালোই যাবে। তোমার বদন দর্শন করে তোমার দিন ভালো যাবে কিনা জানি না, বধূ গো আজ দিন তো আমার ভালোই যাবে। আজ দিন তো আমার ভালো যাবে। আজ দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালো যাবে। আমি প্রভাত কালে কৃষ্ণ ভক্তের বদন দেখিলাম, আমি প্রভাত কালে কৃষ্ণ বদনে দর্শন করে আমার দিনে তো আমার ভালোই যাবে। আমি প্রভাত কালে কৃষ্ণ বদন দেখিলাম, দিন তো আমার ভালো যাবে। আমি প্রভাত কালে কৃষ্ণ বদনে দেখলাম, দিনে তো আমার ভালোই যাবে। আমি প্রভাত কালে কৃষ্ণ বদন দেখিলাম, আজ দিনে তো আমার ভালোই যাবে। প্রভাত কালে কৃষ্ণ বদন দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। প্রভাত কালে কৃষ্ণ বদন দেখিলাম, তো আমার ভালোই যাবে। প্রভাত কালে কৃষ্ণ বদন দেখিলাম, তো আমার ভালোই যাবে। প্রভাত কালে কৃষ্ণ বদন দেখিলাম, তো আমার ভালোই যাবে। প্রভাত কালে কৃষ্ণ বদন দেখলাম, দিন তো আমার ভালোই যাবে। প্রভাত কালে কৃষ্ণ বদন দেখলাম, ভালোই যাবে। দিন তো আমার ভালো যাবে। প্রভাত কালে হরি ভক্তের বদন দেখলাম, কৃষ্ণ ভক্তের বদন দেখে দিন বড় আমার ভালো যাবে। আর তুমি স্বয়ং কৃষ্ণ, আজ তোমার বদন দর্শন করে দিন বড় আমার ভালো যাবে। তা বোধ বদনটি পিছু ফিরে রইলে কেন? বদনে ফিরিয়ে আছো কেন? আমা পানে চেয়ে তাকাও, মা পানে চাও। গোবিন্দ বদনটি পিছু ফিরে আছে। রাধারানী বলছে, বধূ আমা পানে চাও, তুমি আমা পানে একবার ফিরে চাও বধূ। বধূ তোমার বলিহারি যা, প্রাণ বধূ তোমার বলিহারি যায়। বধূ তোমার বলে হারি যাই। বধূ তোমার বলিহারি যা, প্রাণবধূ তোমার
বলিহারি যায় আজ ফিরিয়া দা রাব আগে চাঁদে মুখ চাই আজ ফিরিয়া দাঁড়াও আগে বধূ তোমার চাঁদ মুখ চায় আর ফিরিয়া দাঁড়াও আগে বধূ তোমার চাঁদ মুখ চাই আজ ফিরিয়া দা রাব আগে চাঁদে মুখ চাই ফিরিয়া দাঁড়াও আগে বধূ তোমার চাঁদ মুখ চায় রাধে রাধারানী বলছে বধূ বধূ তোমার বলি হারি যায় ফিরিয়া দাঁড়াও আগে চাঁদ মুখ চায় ও বধূ একবার আমার পানে চেয়ে দেখো আমার পানে চাও তোমার চাঁদ বাদন দর্শন করে দিন বড় আমার ভালো যাবে আচ্ছা বধূ আচ্ছা তোমার এমন অবস্থা এত সুন্দর করে কে সাজিয়েছ বধূ আয় আয় পড়েছে রূপে কাজলেরও আভা আয় আয় পড়েছে মুখে কাজলেরও আভা আই আই পড়েছি রূপে কাজলের আভা তোমার আয় আয় পড়েছে রূপে কাজলেরও আভা আয় আয় পড়েছে রূপে কাজলেরও আভা ভালে সে সিন্দুরের বিন্দু মনির মনোলোভা ফনি মনোলোভা ভালে সে সিঁদুরের বিন্দু ফনি মনোলোভা আজ ভালে সে বিন্দু মনি মনোলোভা অবধ আয় আয় পড়েছে রূপে কাজলেরও আভা ভালে সে সিন্দুরের বিন্দু মনির মনোলোভা বধূ তোমাকে দেখতে বেশ লাগছে অবধ শুধু তাই নয় খড়নখ দংশনেতেই অঙ্গ জড় জড় অবধ তোমার ওই গালে কাজল এবার ভাবে সিন্দুরের বিন্দু এত সুন্দর করে কে দিয়েছে তোমার বেশ সুন্দর লাগছে দিক দেখতে তা রাধারানী বলছে বধূ খড়নখে দংশনেতে অঙ্গ জড় জড় খর নখ দংশনেতে অঙ্গ জড় জড় খর নখে দংশনেতে অঙ্গ জড় জড় খর নখ দংশনেতে অঙ্গ জড় জড় খড়নখ দংশনেতে অঙ্গ জড় জড় ওই খর নখ দংশনেতে অঙ্গ জড় জড় আজ খড়নখ দংশনেতে অঙ্গেও জড় জড় হ্যাঁ তোমার এই খড়নখ দংশনেতে মানে ওই যে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে না চন্দ্রাবলী সুন্দর করে সিন্দুরের বিন্দু দিয়ে সাজিয়ে দিয়েছে বলছে খড়নখ দংশনেতে অঙ্গ জড় জড় হ্যাঁ ভালো সে হিয়ার এই যে ভালো সে কঙ্কনের দাগ হিয়ারও উপরে তোমার এই হিয়ার মাঝারে এই যে কঙ্কনের দাগ এই যে নখের আঘাত কে দিয়েছে তোমাকে কে দিয়েছে তা গোবিন্দ বলছো রাধে তুমি আমাকে ভুল বুঝছো তুমি আমাকে ভুল বুঝছো সখীগণ বলছে আচ্ছা বধূ তুমি গত নিশীতে ঋষি বঞ্চনা করে গত নিশীতে কথা দিয়ে তুমি এলে না তা বধূ তুমি সারা নিশি কোথায় ছিলে তুমি সারা নিশি কোথায় ছিলে আজ নিশি প্রভাতে কালে তুমি এলে হ্যাঁ নিশি প্রভাতে কালে এলে গত নিশিতে তুমি কোথায় ছিলে আর তোমার এমন অবস্থা আচ্ছা তোমার এই বক্ষের মাঝের কঙ্কনের দাগ শুধু তাই না নীল পাঠেরও শাড়ি কোচারও বলনি রমণীর রমণ হইলা বঞ্চিলা রজনী হ্যাঁ কোন রমণী রমণ হইয়া তুমি কোথায় রজনী বঞ্চন করে এলা বঞ্চিয়া আইলা সুরঙ্গ যাব গো সাজি আছে ভালো হ্যাঁ ও বধূ গোবিন্দ যে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে এসেছে না চন্দ্রাবলী যে নিশীতে সাজিয়ে দিয়েছে সিন্দুরের বিন্দু দিয়ে চন্দনী দিয়ে আর যে চন্দ্রাবলী নীল শাড়িখানি পরিধান করিয়ে দিয়েছে তো গোবিন্দ যখন ভোরবেলা উঠে এসেছে ভোরবেলা যখন উঠে এসেছে তা গোবিন্দ তাড়াহুড়ো করে চলে এসেছে গোবিন্দর মন তো পড়ে আছে রাধারানীর কুঞ্জে
তো যে চন্দ্রাবলী বসনটি পড়ে তাড়াহুড়ো করে চলে এসেছে, গোবিন্দ তো সেদিকে লক্ষ্য নাই, কখন রাধারানী কুঞ্জে আসবে গোবিন্দের সেদিকে লক্ষ্য। তাই আজ সখীগণ বলছে, অবধ নীল পাটেরও শাড়ি, এই নীল পাটের শাড়ি তোমাকে কে দিয়েছে এত সুন্দর করে পরিয়ে? আর তুমি কোন রমণীর কুঞ্জে নিশি যাপন করে আজ প্রভাতে কালে এসে দাঁড়ালো? কোন রমণীর কুঞ্জে নিশি যাপন করে প্রভাতে কালে এসে দাঁড়িয়েছ? আজ গোবিন্দ আমার সখীগণকে, গোবিন্দ দেখছে ভুল তো আমি করেছি, অন্যায় তো আমি করেছি, কিন্তু প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না। রাধারানীকে মিথ্যা বলতে হবে, ওমা যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, তাই না? কিন্তু যাকে ভজনা করা যায় সে কতটা চতুর? কৃষ্ণ ভক্ত তো চতুর বটে, কৃষ্ণ ভক্ত চতুর, ললিতা বিশাখা সকল সখীগণ তারা তো চতুর। তা বলছো অবধ একবার প্রকাশ করে বলো, বদন কেন নিচু করে আছো? আমাদের সঙ্গে কথা বলো, বলো তুমি কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে? 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 বলো বলো আমায় বলো, কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে? বলো বলো আমায় বলো, কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে? বধূ বলো বলো আমায় বলো, কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে? ওই বলো বলো আমায় বলো, কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে? একবার প্রকাশ করে বলো, বধূ তুমি কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে? একবার প্রকাশ করে বলো বধূ, কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে? একবার প্রকাশ করি বলো বধূ, কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে? অবধ রজনী বংশিয়া আইলে প্রভাত কালে তুমি আমার পোড়া ঘায়ে নুন দিতে চুন দিতে এসেছো? হ্যাঁ, পোড়া ঘায়ে চুন দিতে এসেছো। একে তো রজনী বঞ্চন করে তুমি রাত্রিতে নিশীতে এলে না, আজ প্রভাত কালে যখন ওই পররমণীর ভোগচিহ্ন অঙ্গে ধারণ করে আজ গোবিন্দ আমার দাঁড়িয়েছে, রাধারানী জ্বালা আরো দ্বিগুণ বেড়ে গেল। বলে প্রভাত কালে তুমি পোড়া ঘায়ে চুন দিতে এসেছো? তুমি কোন রমণীর কুঞ্জে নিশি যাপন করে এলে বলো বোধ? হেঁটে মাথে রহে না গো। আজ গোবিন্দ কোনো উত্তর দিতে পারছে না, গোবিন্দ আমার মাথা নত করে আছে, গোবিন্দ কোনো উত্তর দিচ্ছে না। বলছে বলো বোধ, একবার প্রকাশ করে বলো তুমি কোন রমণীর কুঞ্জে নিশি যাপন করে এই প্রভাত কালে তুমি ওই পররমণীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে আজ তুমি আমার একে তো দ্বিগুণ আগুন জ্বলছে, ওই পোড়া ঘায়ে তুমি আজ চুন দিতে এসেছো প্রভাতে কালে। আচ্ছা, কথা দিয়ে তো এলো না বটে, প্রভাত কালে যখন এলো, প্রভাত কালে দর্শন দিতে এলো, তাতে আমার ওই চন্দ্রাবলী যে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল না, চন্দ্রাবলী এমন ভাবে সাজিয়েছিল, চন্দ্রাবলী কেমন করে সাজিয়ে মনে মনে ভাবছে যে আমি এমন করে আজ রাধা গোবিন্দকে সাজাবো যেন সে দেখে, সে যেন বুঝতে পারে আমি তাকে সাজিয়েছি, সেবা করেছি। কে না? রাধারানী। তা সাজিয়েছে যখন ওই চন্দ্রাবলীর সাজে সজ্জিত হয়ে গোবিন্দ আজ কুঞ্জে এসে দাঁড়িয়েছে। তাই বলছে তুমি দ্বিগুণে জ্বালা, তুমি জ্বালাতে এলে, তুমি পুরা ঘায়ে চুন দিতে এসেছো। সখীগণ বলছে অবধ একবার প্রকাশ করে বলো বধূ, প্রকাশ করে বলো বধূ, প্রকাশ করি বলো বধূ, একবার প্রকাশ করে বলো বধূ, প্রকাশ করি বলো বধূ, কোন রমণীর কুঞ্জে ছিলে প্রকাশ
প্রকাশ করে বলো বধূ তুমি কোন রমণীর কুঞ্জে ছিলে প্রকাশ করে বলো বধূ কোন রমণীর কুঞ্জে ছিলে প্রকাশ করে বলো বধূ তুমি কোন রমণীর কুঞ্জে ছিলে প্রকাশ করে বলো বধূ তুমি কোন রমণীর কুঞ্জে ছিলে প্রকাশ করে বলো বধূ তুমি কোন রমণীর কুঞ্জে ছিলে বলিও হে আমার পরাণ বধূ কোন রমণীর কুঞ্জে ছিলে ও হে আমার প্রাণবধূ কোন রমণীর কুঞ্জে ছিলে প্রকাশ করে বলো বধূ রাধারানী বলছে বধূ তুমি যেমন ভাবে হাসছো ওই বাসি হাসি আর ভালো লাগছে না এমন ভাবে বাসি হাসি হেসো না ওই যেখানে ছিলে সেখানে হাসিটা দেখিও তা রাধারানী বলছে বধূ তুমি যেখানে বসে আছো না সখীগণকে বলছে সখী রে ও যেখানে বসে আছে এক কাজ করবি ওখান থেকে উঠে গেলে কি করবি যাহা বসি আছো তাহা তুলি ফেলে মাটি যাহা বসি ছিল তাহা তুলে ফেলো মাটি আর যাহা আছে বসে তাহা ফেলবাছি যাহা বসি বসি ছিল আছো তাহা তাহা তুলি ফেলে মাটি যাহা বসেছিল তাহা তুলে ফেলো মাটি আগে এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি এখনই উঠিয়া গেলে দেব চাঁদা ঝাঁটিয়ে এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি আরে এখনই এখনই উঠিয়া আসিয়া গেলে দেব চাঁদা ঝাঁটিয়ে যাহা বলছি আছো তাহা তুলি ফেলি মাটি এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি সখীগণকে বলছে সখীরে যেখানে বসে আছে ও যখন উঠে যাবে ওখান থেকে মাটি তুলে ফেলে দেবে ওর বদন দর্শন করব না ও মিথ্যা কথা বলেছে আমাদের সঙ্গে প্রতারণা করেছে আমাদের সঙ্গে ছলনা করেছে তা সখীগণ এবার রাধারানীকে বলছে বধূ তুমি তো যা করেছে ভালো করেছে আচ্ছা বলো তো বধূ তোমার এমন অবস্থা কি করে হলো কি অবস্থা তোমার এমন অবস্থা কি করে হলো তা বলছে আচ্ছা তোমার নীল মেঘের মতো বর্ণখানি নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেল নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ঝাম বলছে নীল উৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেল বলো তোমার নীল মেঘের মতো বর্ণখানি পুড়ে কেন ঝামের হলো বলো বধূ আরে কি বানি নীল উৎপল পানো শ্রীমুখ মণ্ডল ভেলো আহারে আরে কি বারে নেতে পা ও তো পানো তোমার বধূ কেন ঝাব হইল রসের বদ কেন শুকা ইলো তার পদ কেন শুখাইলো বলো বোধ খোলে বলো বদন কেন আইলো কি অভাবে কিসের লাগি বদন কেন শুখাইলো কি অভাবে কিসের লাগি বদন কেন শুখাইলো কি অভাবে কিসের লাগি বদন কেন শুখাইলো কি অভাবে কিসের লাগি বদন কেন শুখাইলো
বলে নীল উৎপন্ন শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেলো, তোমার নীল মেঘের মতো বর্ণখানি ঝামর কেন পুড়ে কালি পড়েছে কেন বলো বধূ, কুলে বলো। যে বদনে দর্শন করিলে আমাদের নয়ন মুগ্ধ হয়ে যায়, যে বদনে দর্শন করে যোগী ঋষিগণ তারাও তাদের প্রাণ জুড়িয়ে যায়, এই বদনের এই অবস্থা কি করে হলো? সখীগণ যখন বলছে গোবিন্দ বলছে শোনো, মদনে জলে তনু তাতল জাগরণে নিশি গেল। গত নিশিতে মদন জ্বর হয়েছিল তো তাই বদনে খানি শুকিয়ে গেছে। সখীগণ বলছে বধূ নকনিক ঘাতে ঘত বক্ষসী, আর নকনিক ঘাতে ঘত বক্ষসী, বলো কোন নারী, নকনিক ঘাত ঘত বক্ষসী দেবল কোন নারী, নকনিক ঘাতে ঘত বক্ষসী দেবল কোন নারী, নকনিক ঘাত ঘত বক্ষসী দেবল কোন নারী। বলছে নকনিক ঘাতে ক্ষত বক্ষসী দেবল কোন নারী, তোমার ওই বক্ষের মাঝারে নকের ঘাতে কে দিয়েছে? তা চতুরের শিরোমণি বলছে আমি না ওই গত নিশিতে তোমার কুঞ্জি আসতে গিয়ে পদ ভুল করে কাটা বনের মধ্যে পড়ে গিয়েছিলাম, তাই তো বক্ষের মাঝারে আমার কাটার আঁচড় লেগেছে। সখীগণ বলে বাবা বধূ, আচ্ছা বলো তো বধূ, তুমি যে ললাটে সর্বক্ষণ তিলকে পরিধান করো আজ কেন সিন্দুরের বিন্দু? বলছে আমি হরগরির প্রসাদী সিঁদুর আমি ললাটে নিয়েছি। বাবা বাবা, আচ্ছা বধূ তুমি তো নীল শাড়ি পরিধান করো না কেন? নীল শাড়ি পরিধান করেছে বলে নীলাম্বর তুহু পরিলে পীতাম্বর কাহা ছড়ি। বলছে এটা না আমার দাদার বসন গো, ওই গত নিশিতে আমি ভুল করে দাদার বসন আমি পরে চলে এসেছি। বাবা বা বেশ বেশ, আচ্ছা বধূ তা না হয় বুঝতে পারলাম, আচ্ছা বধূ আর একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আজ তোমার জয়। আচ্ছা বলো তো বধূ, অঞ্জন কাহে গণ্ডস্থলে হিলি খঞ্জনয় ধরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখর, পরাজয় শশী শেখরে। বলে তোমার ওই নয়নের কাজল গালে কি করে লাগলো উত্তর দাও। শুধু তাই নয়, তোমার ওই ঠোঁট দুটি মানে অধর দুটি দিয়ে এমন ভাবে রুধির ঝরছে কেন? এমন ভাবে রুধির কেন ঝরছে? উত্তর দাও বধূ, তোমার অধরে এমন ভাবে দাঁতের আঘাত এমন ভাবে ক্ষত বিক্ষত কে করেছে? গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারলো না। আজ গোবিন্দ আমার মনে মনে ভাবলো অপরাধ তো আমি করেছি, যা আছে কপালে তাই হবে। আজ গোবিন্দ আমার অবনত বদনে, আজ বদনটি মাথাটা নত করে আজ গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে, অবনত বদনে দাঁড়িয়ে আছে। এমন সময় চন্দ্রাবলী সখী পদ্মা ছুটতে ছুটতে এসে বলছে হে গোবিন্দ, গত নিশিতে তুমি আমাদের চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, পাতামল খুলে কোথায় রেখেছো কোথাও পেলাম না। এই কথা যখন শ্রবণ করলো রাধারানী, বধূ তুমি আমাকে কথা দিয়ে আমার কুঞ্জে না এসে তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গেলে, তুমি আমার সঙ্গে মিথ্যা বলেছ, আজ থেকে তোমার বদন আমি দর্শন করব না। মানিনী আমার অভিমান মঞ্চে বসলেন, বদনটি ফিরায়ে কৃষ্ণ বদনে দর্শনে করবে না বলে আজ অভিমান মঞ্চে মানিনী বসে। এখানের লীলা আমাদের লীলা, আমরা রাখব পরবর্তী লীলা সকলে শ্রবণ করুন। জয় রাধে শ্রীরাধি। লীলা পরিবেশন করতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হয়েছে, রসাভাস হয়েছে। আপনাদের চরণ দর্শন করতে পেরেছি এই স্থানে, আজ এই নানুর এই স্থানে আসতে পেরেছি আমার পরম সৌভাগ্য, পরম প্রাপ্তি, আমার পরম প্রাপ্তি। এসেছি বাসুদেব কাকুর জন্য আমি আসতে পেরেছি, তিনি আমাকে নিয়ে এসেছেন, তিনার কৃপায় আপনাদের বদন দর্শন পেয়েছি। তা লীলা পরিবেশন করতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হয়েছে, রসাভাস হয়েছে। সকলেই নিজের সন্তান মনে করি সকল ভুল ত্রুটি মার্জনা করবে। আজ রাধারানী বদনটি ফিরিয়ে বসে আছে, অভিমান মঞ্চে বসলেন। পরবর্তী লীলা আস্বাদন করুন। জয় রাধে 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 জয় জয় শ্রী গুরু গোবিন্দ তাই গৌর হরি 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 বল রাধেশ্বর রাধা রানী কি জয়।